নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। জয় শ্রী গুরুদেव की जय। श्रीमद्भागवत महापुराण की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। भगवान श्रीहरिर चरणे कोटि कोटि प्रणाम निवेदन पूर्वक समवेत भक्तमंडली सबाइके प्रणाम जानिए आज আমরা সাপ্তাহিক ভাগবতী আসরে প্রবেশ করছি। ইতিমধ্যেই আমাদের চতুর্মাস্যা ব্রত শুরু হয়ে গেছে। তো এই মাস শ্রাবণ মাস থেকেই শুরু করে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক এই সময়ে বৈষ্ণবগণ তাদের নিত্য নিয়ম পালন করে এই 4টা মাস ভগবত ভজন সাধনে তারা নিজেকে বিলিয়ে দেন এবং নিত্য শুদ্ধ ভক্তগণ তারাও চেষ্টা করেন কিভাবে এই চতুর্মাস্যা ব্রত সাত্ত্বিকভাবে এবং ভগবানের নাম করতে করতে যেন এই 4টা মাস আমরা অনায়াসে পাড়ি দিতে পারি। বছরের এই 12টা মাসের মধ্যে এই 4টা মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবত ভক্তগণ অপেক্ষা করে থাকেন এই চতুর্মাস্যা ব্রত পালনের মাধ্যমেই তারা সমস্ত বছরের যে ভজন সাধন তার এক অংশ যদি এই 4 মাসে যদি তারা করে থাকেন তাহলে তারা এই ভগবত ভজনে অনেক দিনের ভজন সাধন যেন একদিনেই তারা অগ্রসর হতে পারেন। এই সময়ে ভক্তগণের মনে আছে যে শ্রাবণ মাসে অন্ততপক্ষে শাক আহারটা বর্জন করতে হবে। নিত্য নৈমিত্তিক প্রত্যুষে ওঠা এবং ভগবানের নাম করা এই শুদ্ধ ভক্তগণ এ দিয়ে শুরু করে এই চতুর্মাস্যা ব্রত যেন তারা পালন করতে পারেন। ভগবানের কাছে এইটুকুই চেয়ে আমরা নিত্য সাপ্তাহিক ভাগবতে প্রবেশ করছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌরপ্রিয় পরম ভাগবত ভক্তবৃন্দ, আমরা লক্ষ্য করেছি ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা এবং তাতে মুক্তা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে যে অতি সাধারণভাবে তিনি এই এত মূল্যবান মুক্তাকে অনায়াসে তিনি তা চাষ করে
শ্রীমতী রাধিকার যে অভিমান সেটা তিনি ভঙ্গ করে দিয়েছিলেন। শ্রীমতী রাধিকা যখন জানতে পারলেন যে যে মুক্তা অতি গুরুত্বপূর্ণ, তা সাধারণত চাষ করা যায় না, কিন্তু শ্রীকৃষ্ণের হস্তস্পর্শে তা যেন এক মুক্তার ছড়াছড়ি। শ্রীমতী রাধিকা স্পষ্ট লক্ষ্য করেছেন যে গাভীগুলার গায়ে, বাছুরগুলার গায়ে এবং কৃষ্ণের সখার তারা একেবারে পর্যাপ্ত পরিমাণে সেই মুক্তা সেগুলো তারা পরিধান করেছে। এ দর্শনের জন্য তিনি ওই মুক্তা বনে শ্রীমতী রাধিকা সখাগণ সহ সেখানে গিয়েছিলেন এবং কৃষ্ণ তাতে পাহারার ব্যবস্থা করেছিলেন। এবং শ্রীমতী রাধিকা যখন সেই মুক্তার বনে গিয়ে কৃষ্ণের অন্বেষণ করতে লাগছিলেন, তখন কৃষ্ণ এক অলৌকিক ব্যাপার তিনি সেখানে করে দিয়েছিলেন। নিজেকে এবং তার সখাগণ যারা আছে, এমনকি অন্যান্য তাদেরকে সবাইকে চতুর্ভুজ রূপ ধারণ করিয়ে তিনি বৈকুণ্ঠ লোক শ্রীমতী রাধিকা যেখানে অন্বেষণ করছেন শ্রীকৃষ্ণকে, সেইখানে তৈরি করে দিয়েছেন। আর এই বৈকুণ্ঠের মধ্যে তিনি বিরাজমান হয়ে লক্ষ্মী সহিত তিনি আছেন। শ্রীমতী রাধিকা সখীগণ সহ তিনি শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে গিয়ে দেখেন এদিকেও যান, প্রহরীকে দেখেন তিনিও চতুর্ভুজ, ওদিকে যান ওদিকেও চতুর্ভুজ মূর্তিধারী। অবশেষে তিনি শ্রীমতী রাধিকা উপলব্ধি করতে পারছিলেন যে এ কৃষ্ণেরই লীলা। তাই তিনি এই কৃষ্ণের প্রতি যে অভিমান করেছিলেন, এই অভিমানে তখন তিনি মনে মনে ভাবলেন যে আমি যে ভুলটা করেছি সেই ভুল এর মাসুল আজ আমাকে নিতে হচ্ছে, যে কৃষ্ণ দর্শন সেই কারণেই আমি আর পাচ্ছি না। তো এইভাবে শ্রীকৃষ্ণের স্তব রাধা তখন করতে লাগলেন, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন এবং শ্রীকৃষ্ণ রাধার প্রতি সদয় হয়ে গেলেন। তিনি তার যে সম্মোহন রূপ ধারণ করেছিলেন এবং প্রত্যেককে চতুর্ভুজ রূপ ধারণ করিয়েছিলেন, শ্রীদাম সুদাম আদি যাদেরকে তিনি মুক্তাবন রক্ষা করার জন্য রেখেছিলেন, সবাইকে তখন তার শ্রীমতী রাধিকার যেন দর্শন শ্রীকৃষ্ণের সঙ্গে হতে পারে সেই ব্যবস্থা তিনি করে দিলেন। আর কুঞ্জবনে যখন শ্রীমতী রাধিকা গেলেন, তখন কুঞ্জবনে গিয়ে তখন ওই অশোকবন, মাধবীলতা এদেরকে শ্রীকৃষ্ণের কুশল সংবাদ তিনি জিজ্ঞাসা করছিলেন। সেদিন আর পেলেন না, অষ্টসখী সহ তিনি ফিরে এলেন। পরদিন ওই রাত্রেই তারা মনে করলেন কি যে না, কৃষ্ণ তো সবসময় আমাদের এই কুঞ্জবনে আসেন, তো আজ নিশ্চয়ই হয়তো আমাদেরকে কৃপা করবেন। এই কারণে শ্রীমতী রাধিকা তার সখীগণ সহ সেই কুঞ্জবনে অপেক্ষা করছিলেন। আর ওইখানে অপেক্ষা করার আগে তারাও মনে মনে একটা ভাব করছিলেন কি যে আমরা যেরকম করে শ্রীকৃষ্ণের আকাঙ্ক্ষায় আছি, ঠিক সেই রকম করেও তো কৃষ্ণ আমাদের সঙ্গে সঙ্গদানের জন্য তিনিও আকাঙ্ক্ষায় থাকবেন। তো যখন তাঁর নির্দেশে এই কুঞ্জবনে আমরা মিলিত হই, এই কুঞ্জবনে আমরা এমন এক রূপ ধারণ করব যে কৃষ্ণ আমাদেরকে সামনে দেখলেও যেন দেখতে না পায়। এই কারণে তারা কুঞ্জর রূপ ধারণ করলেন, অর্থাৎ হাতির রূপ ধারণ করলেন। তারা এমনভাবে সখীগণ, অষ্টসখীগণ মিলে সবাই হাতির রূপ ধারণ করল যে তাদের হাত একজনের সামনের দিকে দুহাত লেলিয়ে দিল, আবার তারা একে অন্যের কাছে উপরে চড়ে এমন রূপ ধারণ করল যে তারা ওই কুঞ্জর অর্থাৎ হাতির রূপটা ধারণ করল। শ্রীমতী রাধিকা সবার উপরে পড়লেন আর তার উপরে তার কেশ
তার যে চুলের বেনি সেটা ওই হাতির লেজের মতো তিনি সেখানে লেলিয়ে দিলেন। এদিকে তারা ভাবছিলেন কি যে শ্রীমতী রাধিকা এবং সখীদেরকেও তো কৃষ্ণ অন্বেষণ করবেন, গতিকে এসে আমাদেরকে সামনে দেখেও যেন সে না পায়, নিরন্তর আমাদেরকে যেন তিনি অনুসন্ধান করতে থাকেন, সেইটাই তাদের মূল হাসি ঠাট্টার ব্যাপার ছিল। তো বাস্তবিকই যখন তাদের নির্দেশিত সেই কুঞ্জবনে শ্রীকৃষ্ণ এসে গেলেন, এসে দেখছেন যে সত্যি তো সখীগণও নেই, আবার শ্রীমতী রাধিকাও নেই। তিনি ইতস্তত এদিক সেদিকে তাকিয়ে দেখলেন যে নাই, কোনোখানে নাই। এরপর যত্রতত্র ঘুরতে 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 দেখলেন সামনে হঠাৎ করে যখন চোখে পড়ল যে একটা হস্তি সামনে আছে। মনে মনে ভাবলেন কৃষ্ণ, বোধহয় এই হস্তি হয়তো আমার শ্রীমতী রাধিকাকে বা অষ্টসখীকে তাড়িয়ে দিয়েছে, না হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে যে কারণে আজ অষ্টসখীদের নাগালও পাচ্ছি না, আবার এই শ্রীমতী রাধিকার টিকির নাগালও পাচ্ছি না। তাই হস্তির সামনে গিয়ে যখন জিজ্ঞাসা করছে বা তখন হস্তি তখন নড়াচড়া করছে, মনে মনে ভাবলেন যাক তাহলে এই হস্তির উপরে উঠা যাক। এই হস্তির উপরে তিনি উঠে গেলেন, এমনভাবে চড়লেন যে তিনি সব কিছুই জানেন, কিন্তু এটা সব কৃষ্ণের লীলা, যাতে তার অঙ্গস্পর্শ এই সখীগণ তারা যেন অনুভব করতে পারেন। আর তারা তখন শ্রীকৃষ্ণকে হস্তির উপরে হস্তিরূপ হস্তি সদৃশ তারা ভঙ্গি করছিল, তার উপরে বসে ওই কুঞ্জবন তারা তখন পরিভ্রমণ করতে লাগে। পরে তারা ধরা দিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তখন কথা আলাপ চলতে লাগলো। হে কৃষ্ণ, বারবার যখন তুমিও তোমার সঙ্গে মিলিত হতে এইরকম করে বিরহ দশায় রাখো, তো আমাদের সঙ্গেও যখন তুমি মিলিত হতে আসবে তো তুমি কেন চট করে এসে আমাদেরকে পাবে? তাই কুঞ্জবনে এসে আমরা এইরকম আশা করছিলাম, প্রত্যাশা করছিলাম তোমার অঙ্গস্পর্শে আমরাও যেন ধন্য হয়ে যাই এবং এই অবস্থায় যেমন আমরা তোমাকে যেন আমরা পাই। এই বলে তো রাধা কৃষ্ণের সেই কুঞ্জবনে বিহার চলতে লাগলো। গোষ্ঠ মধ্যে তারা তখন এই রসকেলি করতে লাগলো। করুণাময় পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আজ তার পরম আগ্রহী আকাঙ্ক্ষী সেই ভক্তদেরকে নিয়ে তিনি এই সমস্ত লীলা করতে লাগলেন। কিন্তু সব সময়েই শ্রীমতী রাধিকার একটা ধারণা, কারণ তিনি তো সব সময় মন প্রাণ দান করেছেন কৃষ্ণের কাছে এবং তিনি এই লোকসমাজের মধ্যে একজন কৃষ্ণ কলঙ্কিনী নাম ধারণ করে আছেন। আজ শ্রীমতী রাধিকা কৃষ্ণের সঙ্গে মিলনের পর এবার বলছে, দেখো হে কৃষ্ণ, তোমার সঙ্গে যখন আমি মিলি এই ত্রিভুবনে যেমন আমার বলতে আর কেউ নেই, একমাত্র তুমি। কিন্তু তুমি হারা, তুমি ছাড়া হয়ে যখন আমি আবার নিজ গৃহে চলে যাব, তখন নানা গঞ্জনা এবং আমাকে ওই কলঙ্ক দিয়ে থাকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে। গুরুজন গঞ্জনা তো আছে আমার, সেই সঙ্গেই আমার ওই জটিলা কুটিলা তারা তো আছেই। তো তারা বলতে না বলতেই শ্রীকৃষ্ণ তখন বলছেন, ঠিক আছে, তোমার এই যে সব সময় কৃষ্ণ কলঙ্কিনী নামটা, এটা আমি আগামী দিন তোমার এটা সব ভুলিয়ে দেব। এই তোমার কলঙ্ক ভঞ্জন আমি আগামী দিন করে দেব। এই বলে তারা রাত্রিতে চলে গেল। এবার শ্রীকৃষ্ণ বাড়িতে গিয়ে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে পেয়ে গোচারণ থেকে তারা চলে গেছেন এবং শ্রীকৃষ্ণকে সেবা শুশ্রূষা করে খাইয়ে ভোজন আদি দিয়ে তাকে শোয়ানো হবে। পরদিন শ্রীকৃষ্ণ তখন গোচারণে যাবেন, কিন্তু গোচারণে যাওয়ার আগে তিনি একটা লীলা সেখানে করলেন। হঠাৎ করে রাধার কথাটা তার কাছে এলো এবং মনে মনে ভাবলেন কি যে না, আজ আর গোচারণে যাব না। মাতা যশোদা যথাবিধি প্রতিদিনের মতো
তিনি শ্রীকৃষ্ণকে সাজিয়ে তার কাছে ক্ষীর সরলনি দিয়ে দেন এবং তার হাতে বাঁশি দিয়ে দেন, যাতে সেই বাঁশি যখন বংশীবাদন করবেন বনে গিয়ে, তখন শ্রীমতী যশোদা ঘরে বসে বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ উপদ্রব থেকে এখনও ভালোভাবে আছে। আজ শ্রীকৃষ্ণকে সাজিয়ে দেওয়ার পর শ্রীমতী যশোদা যখন তিনি বিদায় দেবেন, গোচারণে শ্রীকৃষ্ণকে পাঠাবেন, আচমকা তখন শ্রীকৃষ্ণ একটা লীলা করলেন ওইখানে, যে তিনি আজ আর ওইখানে যাবেন না। তিনি তার শরীরটা যেমন কেমন কেমন করছে, খারাপ করছে, এই কারণে তিনি মনে মনে আজ শ্রীমতী রাধিকার ওই যে পূর্ব দিবসে দেওয়া কথা, কি কথা ছিল, যে শ্রীমতী রাধিকার কলঙ্ক ভঞ্জন তিনি করবেন। শ্রীমতী রাধিকা যে কৃষ্ণ কলঙ্কিনী নামধারী হয়ে আছেন, সেটা তিনি আজ মোচন করবেন, শ্রীমতী রাধিকার কলঙ্ক ভঞ্জন করবেন। এইটা তিনি আজ ভাবনা করে মাতা যশোদা তাকে গোচারণে বিদায় দিতে যাচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণ আনমনা হয়ে যেমন আজ চলছে। আজ যেন মন চায় না এই গোচারণে যেতে। তার ইতস্তত এদিক সেদিক করতে করতে তখন ক্রমে তার সর্ব অঙ্গ আস্তে আস্তে এমন এক পুলক, এমন এক শিহরণ দিতে লাগলো যে তার শিহরণে পুলকে বোঝা গেল না জানি কি ব্যাম, না জানি কি মূর্ছা হয়ে কৃষ্ণ এখানে পড়ে যাচ্ছে। আর বলতে বলতেই শ্রীকৃষ্ণ আচম্বিতে ওইখানে মূর্ছাগত হয়ে মাতা যশোদার সামনে তিনি পড়ে গেলেন। মাতা যশোদা অনেক চেষ্টা করলেন, কিন্তু বাতাস তার মুখে এবং হাত বুলিয়ে দেখলেন তাতে মূর্ছার ভঙ্গ হয় না। মহা মুশকিলে পড়ে গেলেন। ক্রমে ক্রমে গোপীগণ এলেন, দেখলেন কৃষ্ণ ওইভাবে মূর্ছা অবস্থায় পড়ে আছে। নন্দরাজ খবর পেলেন, তিনি এলেন। গোপগণ খবর পেলেন, তারা এলেন, দেখলেন তো আর কিছু নয়। আস্তে আস্তে যশোদা তখন রোদন করতে লাগলেন, হায়রে, বনে পাঠিয়েও শান্তি নাই, আবার বাড়িতে থেকেও শান্তি নাই। আচমকা কৃষ্ণের কি ঘটনা ঘটে গেল যে আর ধরতে পারলাম না। এইভাবে তিনি যাকে সামনে পান তার পায়ে পড়েন, কিভাবে তোমরা ব্যবস্থা করো, বৈদ্যের ব্যবস্থা করো। ধীরে ধীরে তারা তখন তার চিকিৎসার জন্য, শ্রীকৃষ্ণের চিকিৎসার জন্য বৈদ্যের ব্যবস্থা তারা করতে লাগে। ঔষধ করার জন্য এই বিপদে তারা ধৈর্য হারিয়ে ফেলল। অচৈতন্য কৃষ্ণকে নিয়ে তারা তখন মহা ফাফরে পড়ে গেল। সুখ সর্বত্র এই বৃন্দাবনের মধ্যে ছড়িয়ে পড়ল যে আজ শ্রীকৃষ্ণ মূর্ছাগত প্রায় হয়ে পড়ে আছে যশোদার কুলে ঢলে। এখন তাকে কিভাবে বাঁচানো যায়? দীর্ঘ সময় ধরে এইভাবে মূর্ছা অবস্থায় থাকা এত একটা সাংঘাতিক ব্যাপার। গোপগণ এলো, গোপীগণ এলো, চন্দ্রাবলী এলো এবং সখীগণও সেখানে সবাই এসে গেল। দেখলো যাকে নিয়ে তাদের এই জীবন, সেই জীবন, সেই পরমাত্মা আজ এইখানে বসে আছে, পড়ে আছে, তার জ্ঞান শূন্য হয়ে। কি করা যায়, কি করা যায়? তো নন্দ তখন কাঁদতে কাঁদতে এই তার ছেলেকে বলছে, উঠো বাছাধন, অচেতন হয়ে তুমি এইরকম থাকলে সব সময় হাসি মুখে থাকো, সব সময় খেলাধুলা করো, এরকম করে আনন্দ নেই যে তুমি এই বৃন্দাবনের মধ্যে যে বহিয়ে দিয়ে যাও, সেগুলো সম্পূর্ণ তুমি একেবারে বন্ধ করে দিলে। তড়া করে উঠে তুমি তোমার নিজ কার্যে প্রবৃত্ত হও, তোমার সখাগণ অপেক্ষা করে আছে, গোচারণে তুমি চলে যাও। এইরকম করে পিতা আনন্দ কত কাঁদতে লাগলেন। মাতা জননী তখন পাগলনী হয়ে যেমন মণিহারা ফণির মতো তিনি ইতস্তত এদিকে ওদিকে চলে যাচ্ছেন। আর যত সব আছে গোপীগণ, তারা তখন ইতস্তত করতে লাগলো কিভাবে করে এই শ্রীকৃষ্ণকে বাঁচানো যায়। যদি এই শ্রীকৃষ্ণ মূর্ছাগত অবস্থায় পড়ে আছে, ওর যদি প্রাণ ত্যাগ হয়, তাদের প্রাণ আর রেখে কি দরকার? যাকে নিয়েই তাদের জীবন, সেই জীবন তো এই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে তার মুখশশী দেখে তারা কেউ কেউ কুলে নিচ্ছে এবং বারবার তার বদন ধরে ধরে ডাকছে,
কিন্তু কোনো সারা শব্দ ওইখানে আর পাচ্ছে না। এইভাবে অবস্থায় যখন শ্রীকৃষ্ণ পড়ে থাকলো, সবার দু চক্ষে শত শত ধারায় চোখের জল বইতে লাগলো। কৃষ্ণকে ঘিরে রেখে তখন সবাই উচ্চস্বরে কাঁদতে লাগলো, কি করা যায়। ইতিমধ্যেই কয়েকজন তখন বৈদ্যের ব্যবস্থার জন্য বাইরে পড়েছিল। তারা এইভাবে ব্রজে যতজন আছেন সবাই তখন বৈদ্য বৈদ্য বলে তারা এইভাবে তখন খুঁজতে লাগলো। কিন্তু আর কোথায় কি পাওয়া যায় ওই মুহূর্তের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সর্বকারণ কারণম, এই অলৌকিকতা আজ দর্শনের জন্য তিনি এইবার কি করলেন, বলরাম সেখানে এলেন, তার সিংহা ধরে ওই ফুৎকার দিচ্ছেন যাতে কৃষ্ণকে জাগানো যায়। কিন্তু সেখানেও দেখা গেল আর ত্রিভুবন হয়তো সেই সিংহায় চমক দিতে পারে, ধ্বনিত হলো, কিন্তু শ্রীকৃষ্ণের আর মূর্ছা ভঙ্গ হলো না। শ্রীকৃষ্ণ নিজের তরফ থেকেই তখন নিজের কাছ থেকেই এমনভাবে একজনকে আলাদাভাবে তৈরি করলেন যেন একজন বৈদ্য পাশ দিয়ে তিনি চলে যাচ্ছেন। এই ব্রজভূমিতে এই নতুন বৈদ্যকে দেখে যারা গোপগণ গোপীগণ এই শ্রীকৃষ্ণের জন্য আস্ফালন করছিলেন, তারা দেখলো একজন বৈদ্য এসে গেছেন। এই বল্লদেব, এরপরে নন্দ মহারাজের ভ্রাতা উপানন্দ, ওই বৈদ্যকে দেখে তারা তখন ডাকতে লাগলো, এই বৈদ্য দেখো দেখো, হঠাৎ করে তুমি এইরকম করে এলে, আমাদের পরম সৌভাগ্য। যে দেখো কৃষ্ণের এমন একটা রোগ হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে কৃষ্ণ মূর্ছাগত প্রায়, তাকে যতই চেষ্টা করা হলো আর তার মূর্ছা ভঙ্গ হচ্ছে না। এবারে তুমি কি কিছু কোনো একটা উপায় করতে পারো? তো বৈদ্য বলছে, আমরা তো বৈদ্য জাতি আর এইটাই আমাদের কাজ, তবে ওই অনুমান করে আমি তার রূপটা দেখে অনুমান করব, তারপর আমি ওই তার চিকিৎসাটা করব। কারণ চিকিৎসা শাস্ত্রে কত মতো এই চিকিৎসার বিদ্যাগুলো আছে, আর আমি যেভাবে ওই চিকিৎসা করি সেই চিকিৎসাগুলা অন্যের বৈদ্যের চিকিৎসার সঙ্গে থেকে একেবারে আলাদা। গতিকে আপনারা মানবেন কি না সেটা আলাদা, কিন্তু রুগীকে না দেখে আমি আর এই চিকিৎসার পদ্ধতি বলতে পারি না। তো বলে ঠিক আছে, তুমি এমন করো যে মহৌষধি দিয়ে তাকে অবিলম্বে ভালো করো। বৈদ্য বললেন, ঠিক আছে, দাঁড়াও আমি একবার ওই রুগীকে দেখি। শ্রীকৃষ্ণ নিজে বৈদ্য হয়েছেন অন্য একভাবে, আর কৃষ্ণের পাশে গিয়ে বলছেন, আহা, এই যে তার ব্যায়াম হয়েছে, এটা তো চট করে এটা ভালো হবে না। এটা এমন রোগ যে রোগটা আশ্চর্য রোগ। এই রোগটা ভালো করতে গেলে একজন সতীর দরকার, কারণ এই সতী একজন না হলে তার রোগটা ভালো করা যাবে না। কীরকম সতীর দরকার হবে? যে সতী আসবেন ওই সতী কলসিতে জল নিয়ে আসবে। কলসিতে জল নিয়ে এলে পরে ওই সতীর দ্বারা আনিত সেই জল দিয়ে আমি ঔষধ দেব, সেই ঔষধ গুলিয়ে তাকে খাওয়ানো হবে, তখন ভালো হবে। কিন্তু এই সতী আবার তোমাদের মত অনুযায়ী সতী হলে হবে না, আমার মত অনুযায়ী সতী হতে হবে। ব্রজে নিশ্চয় এমন থাকবেন সতী। বলছে না, আরে সতীর কি অভাব আমাদের এখানে, কত সতী আছেন আমাদের এখানে। সতী, হ্যাঁ, সবাই তো সতী। আচ্ছা, সেই সতীদেরকে তাহলে একটা কাজ করতে হবে। এই যে কেশ আছে না, কেশ মানে চুল, এই চুলগুলা জুড়া দিয়ে যমুনার এই পার থেকে ওই পারে আমি জুড়া দিয়ে দেব। আর ওই কেশের যে জোড়া দেওয়া হলো তার উপর দিয়ে এই সতী কলসি দিয়ে ওই পারে যাবে, কেশের উপর দিয়ে ওই পারে যাবে, গিয়ে তখন ওইখান থেকে আনবে জল। সতী যদি হয় তাহলে কেশ চুল আর ছিঁড়বে না, ওই রকম সতীর দরকার। বললেন, বারে, কেউ অনুমান করতে লাগলো, হ্যাঁ, কলসির মধ্যে আবার সহস্র ছেদা আছে।
তো যারা দেখতে পেল বলল, একদিকে কেশ, আবার কলসিতে আবার ছেদা দেওয়া, তো এইটা তো বৈদ্য বলছেন আমার চিকিৎসাটা আলাদা। আমার চিকিৎসায় বললাম না যিনি প্রকৃত সতী, ওই সতী তিনি এই কাজটা করতে পারবেন, আর অন্য কেউ না। বললেন কলসিতে আবার ছেদা থাকলে কীরকম করে জল ধরবে? ওই সতীর দ্বারা এইটা ধরবে। তো ঠিক আছে, এখন দেখা গেল ওইখানে কি আর করা যায়, এখন দেখা যাক কাকে কাকে। এখন তখন সতী যারা আছে এদের মধ্যে কেউ কয়েকজন অনুমান করছিল যে উনি তো সবসময় গুরুজন সেবা করেন, সতী নামেও খ্যাত, তমুক তমুক এলো, আর যেই তখন এসে তারা ওই কেশ দুদিকে তখন বাঁধা হলো, আর ওই কেশের মধ্যেই যখনই পা দেওয়া হলো তখনই দেখা যায় সেটা ছিঁড়ে গেল। এবারে বলছে না না, এরকম এদের সতীদের দ্বারা হবে না। আমাদের বৃন্দাবনে বিশেষ করে গোকুলে এক সতী আছেন, ঢুল পিটানো হলো, বলছেন সতী আর ওরা পাবে কোথায়? মূল সতী বলছে। মূল সতীকে জানেন? জটিলা আর কুটিলা। তো জটিলা কুটিলা ওইখানে ঢুল পিটিয়ে দেওয়া হলো, তখন তারা জানতে পারলো, বলল ওইখানে তারা শত চেষ্টা করুক, আমরা না গেলে ওই রকম কাজ আর হাসিল হবে না। তো দেখা যাক কি হয়। আর তাদের একটা অভিমান আছে, নিজে যেচে ওইখানে তারা যাবেন না। কেউ যদি গিয়ে তাদেরকে বলে তাহলে তারা ওইখান থেকে আসবেন। তো এই সতীর পরীক্ষায় দেখা গেল, আর এইখানে তো দেখেও ভয় করছে, কে আর ওইখানে চুলের উপর উঠবে। একজন দুজন গেল, ওই তো সেই কেশ ছিঁড়ে গেল, আর নিজেদের আর সাহস হয় না। তখন বলল ঠিক আছে, আছে আছে বৈদ্য, তুমি বলছো। এখন গোকুলে জটিলা কুটিলা তারা আছেন, মায়ে ঝিয়ে তারা আছেন এখানে। ওরা সব সময় বাইরে বেরোন না, তারা সব কিছু জানে। ওদেরকে যদি নিয়ে আসা যায়, আর শোনা মাত্র তো অধৈর্য হয়ে পড়ে গেছেন মাতা যশোদা। তো তিনি বলছেন আমার এই ছাওয়ালের জন্য তো আমি সব কিছুই করব, আমি নিজে যাব সেখানে গিয়ে ওই জটিলা কুটিলাকে আমি অনুরোধ করব। নিজে যখন মাতা নন্দরানী চলে গেলেন, এখন তো তার আর আমরা বলি ডিমান্ড, আর জটিলা কুটিলার ডিমান্ড আর এখানে আর কে দেখে। এখন জটিলা মাতাজি বলছে এই তো তোমরা সঠিক ধরতে পারলে, আরে এখানে কয়জনা আছে, কে আবার এখানে সতী? সতী বলতে তো আমি, জটিলা বলছে। আবার ওইখানে ঘর থেকে বলছে কুটিলা, তার কন্যা বলছে আরে মা খামোখা এরকম চেঁচাচ্ছ কেন? তুমি আবার কবে সতী হলে? তোমার কন্যা আমি নিজে আমার গুণ জানি, যাচাই করে দেখো, তোমার থেকে আমার আর সতীত্ব বেশি। ও যাধাত যা এরকম করে লোকের সামনে কথা বলবে না, আমার সতীত্ব দিয়ে এই কাজটাই হয়ে যাবে। আর যশোদা তোমার ছেলেকে যদি বাঁচাতে হয় তো আমি না বাঁচাবো, আর বাঁচাবে কে? বলছেন যে কোনো প্রকারেই হোক জটিলা তুমি চলো না। তো চললো, মাকে তখন টানাটানি করছে কুটিলা, তুমি যেও না, যদি আমাকে বলো তো আমি যাই। তো বয়োজ্যেষ্ঠ যে আছে তাকেই তো বলবেন। মাতা নন্দরানী বললেন জটিলা তুমি চলো। জটিলার সঙ্গে কুটিলা বলছে যাও, ওইখানে গিয়ে খামোখা তুমি লজ্জা পাবে, বলো আমাকে, তুমি একবার কথা বলো যে আমি সেখানে যাব। আর বলল না, যদি দেখতে চাও আমার সতীত্ব, যদি প্রমাণ তুমি দেখতে চাও তাহলে তুমিও চলো। জটিলা কুটিলা মাতানন্দরানীর সঙ্গে তারা সেখানে গেল। বৈদ্য তো অপেক্ষা করে আছেন, বলছেন পা থেকে আপাদ মস্তক তিনি তাদেরকে দেখলেন, বললেন বাহ সতী, সতী তোমরা নিজে বলছো না লুকে বলে তোমাদেরকে সতী? আর যারা সবাই এখন চুপ করে আছে। এখন সতীকে তো আর প্রমাণ করা যায় না, যদি হয়ে যায় তো সতী প্রমাণ হয়ে গেল, আর যদি না হয় তাহলে এই জটিলা কুটিলা সবসময় রাধারানীকে বকুনি দেই, এরা আবার কবে সতী হয়ে গেল? গোপগণ তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, আচ্ছা দেখি তো আজ যদি জটিলা পারে তো তাহলে আজ এই ব্রজ বৃন্দাবনের মধ্যে এই সতী একজনাই হয়ে গেল, আমরা প্রমাণ পেয়ে গেলাম বলে তারা চুপ করে আজ এই কাণ্ডটা লক্ষ্য করছে। তো বৈদ্য বলছেন ওগো সতীমা তুমি এসেছো ভালোই হয়েছে,
তে আমার এই গণায় কি দেখছি যে এই যে চুল জোড়া দিয়ে যমুনার এপারে ওপারে বাঁধা আছে, তার উপর দিয়ে তোমাকে কলসি দিয়ে যেতে হবে। এই কলসিটা কিন্তু ছেদাযুক্ত, এটা গিয়ে ওপারে তুমি যাবে আর ওইখান থেকে তুমি জল নিয়ে, পূর্ণ কলসির জল নিয়ে তুমি এইখানে আসবে। আচ্ছা দাও দেখি তোমার কলসিটা। ছেদা দিয়ে আবার কী হবে? সতীর কাছে এই ছেদা আবার চুলের, এটা আবার কি? এটা কোনো ব্যাপারই না। তো সবাই তো তখন একটা কিছু আজ নতুন একটা জিনিস তারা দেখবে। কৃষ্ণ বনে গিয়ে কত লীলা করেছে, কিন্তু আজকে আমরা সাক্ষাতের একটা লীলা, কৃষ্ণকে বাঁচানোর জন্য একটা লীলা আমরা এখানে দেখব। সতীদের যে কৃতিত্ব, সতী কাদেরকে বলে, আজ আমরা এখানে এটা লক্ষ্য করব। তারা সবাই তখন দাঁড়িয়ে আছে। একজন দাঁড়িয়ে আছে তো পিছনে, যে সে দেখে তুমি একটু সরো তো দেখি, আমি একটু, বলছে আরে ধ্যাত আমি ভালো রকম দেখবো, আমি সামনে, ও আমি সামনে, এইরকম তাদের মধ্যে ঠেলা ধাক্কা এইগুলা চলছে। তো যেই ওইখানে চড়বে, জটিলাকে দেওয়া হলো কলসি, ছেদা কলসি, কলসি নিয়ে তখন ওইখানে যাবে। আর তো তার মনে মনে ধারণা কি, এই কেশ তো সামান্য, এটার উপর দিকে আমি হেঁটে যাব বলে তার বেগে যখন যাচ্ছে, বেগে চলে যেতেই তার ওইখানে ছিঁড়ে গেল সেই কেশ। আর যাওয়ার পর সঙ্গে সঙ্গে এই যমুনা নদীর প্রবাহমান বেগে সেইখানে পড়ে গেল, কোনোরকম করে ভাসতে লাগলো। আর নদীতে যারা নৌকা নিয়েছিল তাদেরকে তারা তখন তুললো। বাকি যারা সবাই তখন এই সতীর লীলা দেখো, সতী সতী, ওই সতী আজ ভেসে যায়, আজ এই সতী এই যমুনার মধ্যে ভেসে গেল বলে তারা তখন চিৎকার করে। আর ওইদিকে কুটিলা বলছে, দেখছো দেখছো, আমি তোমাকে বলছিলাম আগে লজ্জা পেও না এরকম, আর লজ্জা পাওয়ার জন্যই তুমি এই লীলাটা করলে। যাও এখন, তুমি এখন সতী, অসতী হয়ে তুমি পরিচিত হলে। লোকে বলুক, দেখো যে আমি তোমার কন্যা, আমি প্রকৃত সতী। এখন ওরা যদি আমাকে বলে তো আমি এইবার চড়ব। আবার বলল ঠিক আছে, কুটিলা যখন নিজে বলছে নিজে সতী, তো তাকে দিয়ে করানো যাক এই কাজটা। বলছে ঠিক আছে। তো তখন ছেঁড়া চুল, কেশর তখন যোগ দেওয়া হলো। আবার ওই নিজ নামে আখ্যায়িত সেই সতী কুটিলা পূর্ববৎ মাতার মতো সেখানে চড়ল। চড়তেও তার একই অবস্থা, সেও তখন আবার ওইখানে ভেসে চলে গেল। সবাই ধরাধরি করে তাকে উঠিয়ে, এই হ্যাঁ অনেক অনেক গেল, ধরাধরি করে তাকে তো যাক না। এইবারে তো নন্দরানী ওদেরকে অবস্থা দেখে তো সবাই হাসছে, কিন্তু এই হাসা তো তাদের জন্য গোপগোপীর, কিন্তু ক্রন্দন একজনের জন্য, মাতা যশোদার। কারণ ছেলেকে তো বাঁচাতে হবে, ছেলেকে না বাঁচালে আর উপায় নেই। আর যদি এই ব্রজে যদি কোনো সতী না আসেন তাহলে তো আর কৃষ্ণ মারাই যাবেন। এই অবস্থায় তখন চিৎকার করে করে তখন বৈদ্যের পায়ে পড়ে গেলেন মাতা যশোদা। হে বৈদ্য, যে কোনো প্রকারেই তুমি এইরকম ব্যবস্থা করো। বৈদ্য বলছেন, এরকম যদি সতী আমি না পাই তো আমি এই কী করব? বললাম না, সতীর গ্রহণ করা সেই কলসির জল, ওই জলের মধ্যে ঔষধ মিশিয়ে খাওয়ালেই না তোমার ছাওয়ালটা ভালো হয়ে যাবে। তো কি করা যায়? মাতা যশোদা আনন্দরাজ এসে বলছেন, বৈদ্য যে কোনো একটা উপায় করো। আচ্ছা, একটা উপায় আছে। আমার এই এতদিনের বৈদ্যের অভিজ্ঞতায় আমার জ্যোতিষবিদ্যা একটা জানা আছে। এই জ্যোতিষবিদ্যা যদি আমি প্রয়োগ না করি তাহলে এই সতী বেরোবে না। তো একটা ছেলে ডাকাতো, দেখি একটা ছেলে আনো। ওইখানে বাচ্চা কাচ্চারাও গেছে এই লীলাগুলো অনুভব করার জন্য। একটা ছোট্ট ছেলে, 5-6 বছরের একটা ছেলেকে ডাকা হলো, এসো 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 বাবা, তুমি বৈদ্য কী বলছে এরকম একটা করো। তাকে একটা খড়ি দেওয়া হলো, বলো তুমি ভূমির উপর তুমি একটা অক্ষর লেখো তো বাবা, বলে বৈদ্য দিয়ে দিল। আর ভাগ্যিস সেই ছেলেটা তখন ভূমির উপরে তখন ওইখানে র বলে একটা লেখে দিল।
তো র বলতেই তারা বলছে দা ও আছে আছে, র নাম দিয়ে আমাদের এখানে সতী আছেন, রমাবতী আছেন, রমা আছেন, রম্যা আছেন, কত রমণী আছে আমাদের এইখানে র দিয়ে। অনেকে অনেকে বলছে র দিয়ে তো আমাদের এইখানে তো আরেকে আছে, ও তার নাম এই রানী বলেও একজন আছে, এরকম বলছে, কত নাম আছে আমাদের এখানে বলছে। আচ্ছা আচ্ছা, শুধু আচ্ছা আরেকটু তুমি অগ্রসর হও না দেখি। তো বলছে ঠিক আছে, আরেকটু বাবা তুমি আরেকটু কাজ চালাও তো, এই অক্ষরের সঙ্গে একটা কিছু লেখো। তো রয়ের সামনে গিয়ে আকার দিয়ে দিল, আর বলছে রা দিয়ে কোনো আছে, হ্যাঁ আছে আছে, রানী 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 আছে, রানী রানী বলে আছে, বলে রানীকে নিয়ে আসো। না না না, পূর্ণ একটা নাম না হলে তো আর হবে না। আচ্ছা দেখি আরেকটা অর্থ লেখো তো দেখি। এবার সেই ছেলেটা ধ লিখে দিল, বলছে আরও অগ্রসর হবে, বললো, আবার চট করে একটা টান দিয়ে দিল, বললো রাধা। রাধা বলতেই সঙ্গে সঙ্গে এই এত সময় জল টল খাইয়ে তার শ্বাস কোন রকম ফেলছিল, ওই জটিলা কুটিল বলছে ধ্যাত, আমরা নিজে ওইখানে হেরে গেলাম, আর আমার ওই কলঙ্কিনীকে তোমরা বলছো সতী। বৈদ্য কি তোমার জ্যোতিষগিরি, এই তোমার জ্যোতিষগিরি দেখালে, এইখানেই তোমার জ্যোতিষগিরি ফেল। এই ব্রজের মধ্যে যদি কোনো নাম থাকে তো আমাদের নাম ছিল, ভাগ্যিস তোমার কেশরটা জুড়া দিতে ভুল হয়ে গেছে, আর ভুলের কারণে আমাদের এইরকম করে একটা অবস্থা হয়ে গেল, ঘটনাটা ঘটে গেল। কিন্তু আমরা ছাড়া আমাদের থেকে আর আমাদের এই কুলবধূ রাধা কীরকম করে সতী হতে পারে? কখনোই না, কখনোই না, এ হতে পারে না। মাতা যশোদা বলছেন, ওগো দেখো, বলা যায় না, এ তো জ্যোতিষের ব্যাপার, দেখা যাক না, ওই রাধাকে যদি একবার নিয়ে আসা যায়। তো বলছে ঠিক আছে, তোমাদের যা করবার করো, আমরা তো বলছি কখনো রাধা সতী হতে পারে না। নিজে যশোদা আবার সেখানে গিয়ে এই শ্রীমতী রাধিকাকে, ও গুরুজন গঞ্জনা, এবং চতুর্দিকে একটা নাম আছে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আজ সেই কৃষ্ণকে বাঁচাতে গিয়ে আমার এইরকম অবস্থা, হে বিপদভঞ্জন মধুসূদন, তুমি কি লীলা করবে এইটা তো আমি আর জানি না। আজ যখন সবাই গোপগোপী চাইছে, মাতা যশোদা যখন স্বয়ং নিজে এসেছেন, এখানে আমি বসে কি করব? তাই তুমি হে প্রিয় নাথ, তুমি আমাকে আজ এখানে রক্ষা করো। রাধারানীকে তখন সেখানে নিয়ে আসা হলো। বৈদ্য বলছেন, হে দেখেই তো তাকে মনে হচ্ছে সত্যি এত সতী হতে পারে। আচ্ছা সতী, আমাদের এইখানে যে নিয়মটা করা আছে, ওই কৃষ্ণ এখানে মূর্ছাগত প্রায়, তাকে বাঁচানোর জন্য সতীর প্রয়োজন। আমি দেখেই তোমাকে মনে হচ্ছে যে তোমার সতীত্ব আছে। তুমি এই কেশের উপর দিয়ে যমুনার ওই পারে যাবে, আর এই ছিদ্রযুক্ত সেই কলসি দিয়ে ওই পার থেকে তুমি জল নিয়ে আসবে, এবং জল নিয়ে আসার পর ওই জলে ঘুলিয়ে ঔষধ খাওয়ানো হবে, আর এই ঔষধ খাওয়ানোই কৃষ্ণ আপনা আপনি ভালো হয়ে যাবেন। বলছেন এত আমার ইচ্ছা নেই, কিন্তু আপনারা যদি বলেন এবং আপনাদের জ্যোতিষে যদি ধরা দেই, আমি নিজের সতী বলে এরকম করে কোনো ধারণা আমি করি না। কিন্তু এই কৃষ্ণ সেবার জন্য যখন আমার দেহ মন প্রাণ নিবেদিত, আমি যখন কৃষ্ণের সেবায় যখন এইখানে এসেছি, তো কৃষ্ণ সেবার জন্যই তো এইটুকু আমি করব। আমি কার জন্য এটা করব? আমি আমার সতীত্ব প্রমাণের জন্য, আমি আমার এখানে প্রশংসা পাওয়ার জন্য নাকি আমি এখানে এসেছি? আমি আমার সতীত্ব প্রমাণের জন্য তো আমি আর এখানে আসি নাই। তাই হে নন্দনন্দন, হে কৃষ্ণ, তোমাকে বাঁচানোর জন্যই এইরকম আমি কাজটা হয়তো করতে যাচ্ছি। তুমি যদি বাঁচাতে পারো, আর তুমি যদি সত্যি যদি কারণ তুমি বিশ্ব হর্তা কর্তা। এই বলে শ্রীমতী যশোদার অনুরোধে শ্রীমতী রাধিকা এবং বৈদ্যের দেওয়া নিয়ম অনুসারে তখন ওই জুড় দেওয়া কেশের উপরে তখন কলসি নিয়ে শ্রীমতী রাধিকা উঠে গেলেন। দেখা গেল প্রথম পদ, দ্বিতীয় পদ, আস্তে আস্তে পদ অগ্রসর হতে লাগলেন, আর কেশ তার রাধার ভার সহ্য করতে লাগলো। আর সত্যি দেখা যায় সবাই আশ্চর্য হয়ে ওই সেই অবস্থা তারা লক্ষ্য করছেন। সবাই বলল,
কৃষ্ণ কৃষ্ণ তোমার এই লীলা, এ একটা ক্যাশের উপর ভর করে একটা সতী দিয়ে চলে যেতে পারে, এ সতীরই অবদান। সবাই তখন কৃষ্ণ কৃষ্ণ নাম তখন নিতে লাগলো। আর শ্রীমতী রাধিকা ওই পারে গিয়ে ওই ক্যাশের উপর দিকে চলে গিয়ে তখন তিনি সেখান থেকে জল তুললেন যমুনা থেকে, এবং ছিদ্রযুক্ত সেই কলসিতে যখন ভরলেন, দেখা যায় সেই ছিদ্র দিয়ে এক ফোঁটাও তখন আর জল পড়ল না। পুনঃ সেই ক্যাশের উপর ভর করে তিনি আবার এই দিকে এলেন। শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে এক অঙ্গ হয়ে তার রূপ বদল করে বৈদ্যরূপ ধারণ করে তিনি এসেছিলেন। শ্রীমতী রাধিকার আনিত সেই জল তাতে ঘুলিয়ে ঔষধ তখন শ্রীকৃষ্ণকে খাওয়ানো হলো, এবং শ্রীকৃষ্ণ যেমন দীর্ঘ একটা ঘুমে আচ্ছন্ন ছিল, আর সেই ঘুম থেকে শ্রীকৃষ্ণ যেন হাঁ করে তার হামিয়ে ঘুমিয়ে উঠে বলছেন, এই এত সব লোক, তোমরা কেন এখানে জড়ো হয়ে আছো, কি ব্যাপারটা হয়েছে কি? কৃষ্ণ তখন সম্পূর্ণ তার সম্বিত ফিরে পেল। আজ শ্রীকৃষ্ণ এই শ্রীমতী রাধিকার সঙ্গে দর্শনের জন্য তার এই লীলা তখন হয়ে গেল। শ্রীকৃষ্ণ যখন এইভাবে উঠে গেলেন, সবাই তখন কৃষ্ণের জয়ধ্বনি দিল, এবং বৈদ্যকে তখন উপযুক্ত উপঢৌকন দেওয়ার জন্য নন্দরাজ আসলেন, এবং তিনি বললেন যে এত আমার কর্ম। বৈদ্যের কর্ম কি? যখনই কোনো রোগী রোগাক্রান্ত হন, শ্রবণ মাত্রই তার কিভাবে করে ভালো করা যায় সেই চেষ্টা তার করতে হয়। ধন জন আমার এই চাই না, আমি চাই কেবল এই রোগাক্রান্ত যারা আছে তাদেরকে ভালো করা। আমার এই ভালো করা একমাত্র এই কৃষ্ণ নাম আপনারা কেবল নিতে আছেন এই ইত্তর সময়ের মধ্যে। এই কৃষ্ণ নাম শ্রবণের মাধ্যমে আসলে এই কৃষ্ণ স্বয়ং নিজেই নাম থেকে নামি, নামি থেকে নাম বড়। আজ আপনারা সেই নাম গ্রহণ করতে করতে এই কৃষ্ণকে আপনারা ভালো করেছেন। আমার তো এই ধন দৌলতের আর কোনো কিছু প্রয়োজন নেই। নন্দরাজ বলে আনমনা হয়ে যখন সবাই তাকে তখন এই বৈদ্যকে প্রণাম করছে, আর মুহূর্তের মধ্যে তিনি তখন অন্তর্ধান হয়ে গেলেন। কোথাও তাকে আর খুঁজে পাওয়া গেল না, বৈদ্য কোথায় গেল কোথায় গেল। আর ইতিমধ্যে শ্রীকৃষ্ণ তখন কুঞ্জবনে গিয়ে তাকে তখন ছাড়ে দেওয়া হলো। শ্রীমতী রাধিকার সঙ্গে গিয়ে শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে তখন তারা একই আসনে বসলেন, আর ওই সখীগণ চামর দুলিয়ে এরপরে ময়ূরপঙ্খ ডুলিয়ে তাদের সেবা করলেন। যুগল রূপ তারা দর্শন করতে লাগলেন, মনোহর সেই তার স্তব স্তুতি করতে লাগলেন। ভক্তবৃন্দ যা চাই সেই যুগল রূপ দর্শনের জন্য, সেই যুগল রূপ দর্শনের জন্যই আজ সখীদেরকে গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, গোপী ভাব নিয়ে যারা সেখানে এসেছিলেন তারা সবাই ওই অন্য একটা ভাব নিয়ে সেই শ্রীকৃষ্ণের যুগল রূপ দর্শন করতে লাগলেন। আজ এই চতুর্মাস্যা ব্রতের প্রারম্ভে আমরা ভগবানের স্তব স্তুতি করতে করতে এই যুগল রূপ অন্তরে রেখে এই 4টা মাস আমরা যেন এই ভগবানের যুগল রূপ দর্শন করে করে আমরা যেন চতুর্মাস্যা ব্রত পালন করতে পারি, এইটুকু এই ভগবান শ্রীকৃষ্ণের কাছে চেয়ে, শ্রীমতী রাধারানীর কৃপা চেয়ে আমরা এই ভগবত সেবায় আমরা নিয়োজিত হতে পারি, এইটুকু চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय, चतुर्मास्या व्रतो की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে